গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার আর দেশের মাটিতে আজ আমাদের প্রথম সকাল। এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে আসতে প্রায় 3টে বেজে গেছিলো আমাদের। এসে তারপরে ফ্রেশ হয়ে শুতে শুতে আমাদের 4টে থেকে আমরা 6টা 6:30 অবধি একটু রেস্ট নিলাম। তারপরে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। হোটেল বুক করার সময় ব্রেকফাস্টটাও আমরা ইনক্লুড করে নিয়েছিলাম, কারণ আর কোথায় সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব, হোটেলেই তাই করে নেব। আর এখানেও ব্রেকফাস্টটা বেশ ভালো। দেখুন, আমি এখানে উপমা নিয়েছি, সাথে আলুর পরোটা আছে, আলুর তরকারি। আর কি চাই বলুন সকাল সকাল এরকম ব্রেকফাস্ট পেলে। শুধু মনে পড়ে যায় আমেরিকায় যখন কোথাও বেড়াতে যাই, সেখানে গিয়ে যে ব্রেকফাস্টগুলো দেয় হোটেলে, সেগুলো দেখেই আমার সকালবেলা পুরো মনটা খারাপ হয়ে যায়। মনে হতো আহা, যদি একটু লুচি তরকারি পাওয়া যেত। এখানে এসে সেই আশাটা পূর্ণ হয়েছে। চলুন, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি। টুকটাক কিছু শপিং করার আছে। শপিং বলতে ফ্যামিলির জন্যই কিছু না কিছু গিফট কিনবো, সেগুলোই এখান থেকে ভাবছি আদি ঢাকেশ্বরী থেকেই কিনবো। তো দেখি কেমন পাওয়া যায় জিনিস। এবারে মা আর বৌদিদের পুজোতে শাড়ি দেওয়া হয়নি। ভেবেছিলাম যখন দেশে যাব নিজে হাতে কিনেই ওদেরকে দিয়ে আসব, কারণ তাতে আরও পছন্দ করে কিনতে পারবো। ওদের দিয়ে দিলে কখনো ওরা সেই টাকায় কেনে, আবার কখনো কেনে না। সেই জন্য ভাবলাম এবারে আমি নিজেই কিনে নিয়ে যাব। প্লাস এবারে আমার শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকী আছে, শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে যাব। তো সেই জন্যই এসেছি। সবার জন্য এখানে টুকটাক শাড়ি কেনাকাটা চলছে। বেশ ভালো ভালো রং দেখাচ্ছে, কিছু জিনিস পছন্দ হচ্ছে, আবার কিছু হচ্ছে না। তো তার মধ্যেই এই তসরের শাড়িটা আমার খুব ভালো লেগেছে। রেডটা তো আমার সব থেকে ভালো লেগেছিল, বাট দাদা বলল বৌদির নাকি রেড অনেকগুলো আছে, তাই আর রেডটা নিলাম না। তার মধ্যে থেকে একটা ব্লু ছিল, ব্লুটা নিয়েছি। রেডটা বেশ জালি কাজ করা, কি সুন্দর দেখুন। পিঙ্কটা নিলাম না, পিঙ্কটা একটু বেশি ক্যাট করছে, ওই জন্য ভালো লাগলো না। পিঙ্কটার থেকে রেডটা বেশি ভালো ছিল। তবে পিঙ্ক রেড বাদ দিয়ে শেষ অবধি ব্লুতে এসেছি। ব্লুটাও বেশ সুন্দর। ওর কাছে নাকি ব্লু এরকম নেই, তাই ভাবলাম একটা ব্লুই নিই। তো তাও আমি দেখছি, যদি আমার কিছু পছন্দ হয় এখান থেকে, তাহলে আমিও একটা নিয়ে নেব। আর এইটা নিয়েছি আমার শাশুড়ির জন্য। বেশ ভালো হয়েছে, আমার কালারটাও খুব ভালো লেগেছে। মা শাশুড়িদের এই টাইপের কালারগুলোই বেশি ভালো লাগে। শাড়ি কেনাকাটা করে ওদের জন্য সমস্ত গিফট কিনে এখন আমরা এসেছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে, আর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। পুরো জেট ল্যাগ চলছে, আমরা চোখ দেখে বুঝতে পারছেন পুরো জেট ল্যাগ চলছে। ঘুমিয়ে ঘুমিয়ে বিরিয়ানি খেতে এসেছি, কি কষ্ট হচ্ছে কি বলবো। চলুন ভেতরে গিয়ে শেয়ার করি। গোলক যখন আগের বছর এসেছিল, এখানে এসেছিল বিরিয়ানি খেতে। ওর খেয়ে এত ভালো লেগেছিল, আমাকে বলেছিল এইবারে যখন আসবে তখন আমাদেরকেও নিয়ে আসবে। তো সেই জন্যই সেই কথাই ও রেখেছে, আমাদেরকে নিয়ে এসেছে। আর গুবলু তো বিরিয়ানির ফ্যান, সেই জন্যই আরও বিশেষ করে আসা। আর এখানে আমরা সাথে বিরিয়ানির সাথে সাথে এখানে ফিশ কাটলেটও অর্ডার করেছি, ফিশ ফ্রাই যেটাকে বলে। তো সেইটাও খেলাম, খুব একটা খারাপ লাগলো না, আবার খুব যে ভালোও লেগেছে সেটাও না। মানে এর থেকেও ভালো আমি ফিশ ফ্রাই খেয়েছি। গোলক বললো আগে যখন বানিয়েছিল সেটা নাকি আরও ভালো বানিয়েছিল, এবারের নাকি টেস্টটা অনেকটাই ওদের কমে গেছে, মানে অতটা আর ভালো লাগে না। গুবলুর জন্য এখানে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে, কারণ ও মাটন খেতে চায় না। আর গোলক আর আমার একটা মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে। মানে একটাই আমরা হাফ করে খাচ্ছি, কারণ আমি তো বেশি খুব একটা খেতে পারি না, ফুল প্লেট, তাই গোলকের থেকেই অল্প একটু নিয়েছি। এ ভগবান, কারেন্ট চলে গেছিল। গোলক বলছিল আগের বারে খেয়ে বিরিয়ানিটা যতটা ভালো লেগেছিল, এবারে নাকি অতটা ভালো লাগেনি। সে যাই হোক, আমার তো এটা প্রথমবার। আমারও যে খুব ভালো লেগেছে সেটা নয়, মোটামুটি। আর এখানে দেখুন হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি শুধু হয়েই চলেছে। এখন বাজে রাত প্রায় 1:30 মতো। আমরা কালকে 6:30টার দিকে ঘুমিয়ে পড়েছি বিরিয়ানি খেয়ে এসে। এত টায়ার্ড হয়ে গেছি, 6টার থেকে আমাদের এত ঘুম পাচ্ছে যে আমরা ঘুমিয়ে পড়েছি। 6টা মানে সন্ধ্যে 6টা। দিয়ে তারপরে সেই যে ঘুমিয়েছি, ঘুম ভেঙেছে 10:30 পৌনে 11টা নাগাদ। তখন থেকে আমরা জেগে বসে আছি মাঝ রাত। এখন কি করব, খাবো। তবে এখানে এত একটা ভালো সুবিধা হয়েছে, জোম্যাটো থেকে খাবার আনিয়ে নিচ্ছি। কালকেও যখন পৌঁছেছি, কালকেও এয়ারপোর্ট থেকে এসে এখানে ফ্রেশ হয়ে আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি। ভোর 4টের দিকে আমাদেরকে দিয়ে গেছে, খেয়েছি, খেয়ে আবার ঘুমিয়েছিলাম। আজকেও তাই, এত খিদে পাচ্ছে, কি খাবো এই সময়, কিছু কিনে আনা হয়নি।
তো সেই জন্য জোম্যাটো থেকে অর্ডার করছি। ওখান থেকে খেয়ে আবার একটু ঘুমানোর চেষ্টা করব, নইলে না কাল সারা দিনটা আর কিচ্ছু করতে পারবো না। এই এক মুশকিল হয় এখানে এসে, এই জেট ল্যাগ। এখান থেকে যখন আমরা ফিরে যাই তখন আমাদের এতটা জেট ল্যাগ হয় না, কিন্তু যখন আমরা ইউএস থেকে আসি ইন্ডিয়া তখন আমাদের বেশি জেট ল্যাগ হয়। আর এই দেখুন আমরা সবাই এখন জেগে বসে আছি। কটা বাজে গুলো দেখা? 1:27। আচ্ছা, এখনো 1:30 বাজেনি, 1:27 বাজে। কখন থেকে জেগে বসে আছি, ভাবছি কখন সকাল হবে, কখন সকাল হবে, কি শপিং আর করব এই ঘুম অবস্থা নিয়ে। যখন দোকানে যাচ্ছি সকালবেলা তখন তো পুরো চোখ পুরো ঢুলঢুলু, কি কিনবো কি করব কিছু ইচ্ছা করছে না। তো যাই হোক, এর মধ্যেই আমাদেরকে করতে হবে। আজকে আবার কিছু জায়গায় যাব। আমার শপিংটা এখনও করা হয়নি, আমার গোলক গুবলুর হয়নি। যেগুলো গিফট দেবো সেগুলো করে নিয়েছি, আপনাদের সাথে পরে পরে শেয়ার করব কী কী কিনেছি। এখনই করব না, তাহলে যাদের দেবো তারা জানতে পেরে যাবে। যাই হোক, চলুন, খিদে পেয়েছে, খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। জোম্যাটো থেকে রাত 2টোর সময় আমাদের খাবার চলে এসেছে। এই যে এখানে চাউমিন অর্ডার করেছিলাম আর গুবলুর একটা চিকেন টিক্কা রোল। তো আমরা এখন খাবো রাত 2টোর সময়। এখানেই এটা সুবিধে, দেখুন রাত্রিবেলাতেও যখন খুশি এখানে আনা যায়। জোম্যাটো হয়ে এত সুবিধে হয়েছে যে কি বলবো। আর চাউমিনটাও বেশ সুন্দর করে, কিন্তু দাঁড়ান, এটা হচ্ছে চাউমিনটা, কি সুন্দর, কালকের মতোই করেছে না? বাহ, দারুণ। চলো খাই। থাকো, আমি পরে আবার যাচ্ছি আজকে ব্রেকফাস্ট করতে। সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, 7:30টার সময় ঘুম ভেঙেছে, উঠেই স্নানটা করে নিয়েছি। করে এখানে যে কমপ্লিমেন্টারি বোধহয় আছে ব্রেকফাস্ট, বা ব্রেকফাস্টের জন্য আলাদা করে বোধহয় টাকাও দিতে হচ্ছে, আমি ঠিক জানি না। তো এখনও খোলেনি, এখনও শুরু হয়নি ব্রেকফাস্ট, আমরা ঘুরে বেড়াচ্ছি। গোলক যাচ্ছে এখন একটু ওর মেডিকেল চেক আপ আছে সেটার জন্য, আর তারপরে ফিরে এসে আমরা আবার বেরোবো। সকাল সকাল স্নান করে নিতে খুব ফ্রেশ লাগছে। কালকে 1:30টার সময় যখন ঘুম ভেঙেছে, একবার প্রিয়াকে ফোন করেছি, একবার বোনকে ফোন করেছি, দিয়ে ওকে বলছে আমার খুব খিদে পেয়েছে। বোন বলছে এখন তোদের এখানে দুপুর না, ওই জন্যই তো খিদে পাচ্ছে, মানে ইউএসএতে তো সেই সময় দুপুর না, তো লাঞ্চের টাইম সেই সময়, সেই জন্যই খুব খিদে পাচ্ছিলো। তারপরে তবু দেখালামই আপনাদের, জোম্যাটো থেকে আনিয়ে খাইয়েছি, মানে খেয়েছি আমরা। কি কি আছে আজকে? সেম, এই যে কালকের মতো আলুর তরকারি, এটা সাম্বার, আজকে একটু সাম্বার খাবো, ইডলি, আর এখানে তো সব সিরিয়ালগুলো থাকে, ব্রেড বাটার, এখানে এই যে এগ, বয়েলড এগও হবে, ওই যে বয়েলড হচ্ছে এগ, আর এখানে ফ্রাইও করে দেবে। এই যে বসে আছে স্যান্ডউইচ, এটা আচ্ছা। আজকের ব্রেকফাস্টে আলুর পরোটা দেয়নি, দিয়েছে এখানে পুরি, মানে একটু সেই মোটা মোটা হয় যেগুলো, সেগুলোকে তো আমরা পুরিই বলি, সাথে আছে আলুর দম। আর কি চাই বলুন, সকাল সকাল যদি এরকম পরোটা, আলুর তরকারি, লুচি, এরকম আলুর দম পেয়ে যাই। আর আমার এই টাইপের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে, মোটেই ওই ব্রেড বাটার খেতে ভালো লাগে না। ব্যাস, একটা বাবা। চলুন পেট ভরে এবার ব্রেকফাস্টটা করে নিই, যাতে আর এর মধ্যে কিছু খেতে না হয়। একেবারে লাঞ্চ করে নেব, কারণ বাইরে আর এটা ওটা খাবার জন্য আবার যেতে গেলে অনেক টাইম চলে যায়। তাই একেবারে লাঞ্চ করি। লাঞ্চ করতে করতে মোটামুটি 3টে 3:30, কারণ এতটাই আমরা পেট ভরে খাই, মাঝখানে আর কিছু খেতেই ইচ্ছা করে না। কফি এসে গেছে, কফিটা ভালো, বেশ গন্ধ ছাড়ছে বলো? হ্যাঁ, গোলক কফি খেতে ভালোবাসে, তাই ও কফি খাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি আমি চা, সকালবেলায় চা, মানে দুধ চা, লুচি, তরকারি, আর কি চাই বলুন। আর এখানে ওরা কেকও দিচ্ছিল, তাই ভাবলাম এক পিস কেকও খেয়ে নিই। পেট একদম ঠেসে ভরে নিয়েছি, যা যা ঢোকানো যায় পেটের মধ্যে। আসলে এই টাইপের ব্রেকফাস্ট তো ওখানে আর পাওয়া যায় না, ঘরে আর কত বানিয়ে খাবো, কিন্তু বাইরে গেলে দেখবেন একটু এরকম চটপটা খেতে ভীষণ ইচ্ছে করে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়েও পড়েছি এবার শপিং করতে, যেই কাজটা আমাদের সবারই খুব প্রিয়।
আগের দিন পরিবারের সবার জন্য শপিং করেছি, আর আজকে করব আমার জন্য শপিং। কালকে সবার জন্য মোটামুটি যা যা কেনার কিনে নিয়েছি, আজকে আমার আর গোলকের, গুবলুর, আমাদের 3 জনের করব। আর এমন জায়গায় আমরা আছি যেখান থেকে এই জায়গাগুলো, মানে যেখানে শপিংয়ে যাব বা যেখানে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, জায়গাগুলো সবই কাছাকাছি। সেই দেখেই আমরা নিয়েছি যাতে খুব বেশি দূরে না যেতে হয়। দাঁড়িয়ে আছি এখন হোটেলের সামনে, ওয়েট করছি উবেরের জন্য। উবের এলেই ব্যাস চলে যাব। আর এখান থেকে বেশি দূর নয়, 15-20 মিনিট যেতে লাগবে। আজকে যাব আমি আমার শাড়ি শপিং করতে সংস্কৃতিতে। আগেরবারও গোলক যখন এসেছিল আমার যত শাড়ি সংস্কৃতি থেকেই কিনে নিয়ে গেছিলো। আমার খুব ভালো লাগে ওখান থেকে শপিং করতে। আর রাস্তাঘাটগুলো আপনাদের দেখাচ্ছি। যারা আপনারা কলকাতায় থাকেন, মানে কলকাতায় থাকতেন, এখন বাইরে থাকেন, তারা তো খুব মিস করেন কলকাতা। তাই এগুলো দেখলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। সেই চেনা রাস্তা, চেনা বাস, চেনা ট্যাক্সি, সেগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম। চলুন, সংস্কৃতিতে চলে এসেছি, এবার মন ভরে শপিং করি। ব্ল্যাক লালের ওই রকম কিছু নেই না আপনাদের কাছে? এটা একটু কালারটা খুব ব্রাইট ছিল আর কি। না, ওটা যেগুলো পুরো গায়ে কাজে না, এটা পুরো গায়ে কাজ ছিল মেটা, যেটা এটা পুরো গায়ে কাজে না। এরকম কালারটা ভালো লাগছে না। এরকম একটা মায়ের ছিল শাড়ি পাটিকে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্রোকেট ব্লাউজ। এটা খুব সুন্দর শাড়ি, রেঞ্জ হিসেবে খুব ভালো শাড়ি। কালারটা আমি এর মধ্যে আর কালার আছে, আমাকে ওইটা আগে দেখান, তারপরে আমি দেখছি জালি কাজ যেটা আমি আপনাকে বললাম। আসি ও মানে ওই সিল্কের উপরে ব্যাপারটা নেই, জালি বলতে আপনার এই কাজে জালে ঢুকিয়ে নেওয়া আছে, কাতানে আছে, কিন্তু ম্যাম ওগুলো রেঞ্জ আপনার হয়েছে 21-22 হয়ে যায়। তাহলে আমাকে ওই যে একটা কাজের দেখালাম না, গুজরাটি কাজের, হ্যাঁ ওইটা তাহলে এটা ছবি দিচ্ছি ম্যাম। হ্যাঁ, লাম্বানি যেন মাল্টি কালার দেখতে পাচ্ছেন, তারপর পুরো মাল্টি কালার পাবেন। আঁচলটা ম্যাম পুরো ভরা, বডিতে ছোট ছোট বুটি হবে, পার্টটা এরকম ম্যাম। আর ব্লাউজটা হচ্ছে ম্যাম এটা, ব্যাক স্লিপ সব পাবেন। এই ব্যাক স্লিপ 14%। এর কমে আমি দেখাচ্ছি আপনাকে, এটা ছিল বলে দেখালাম ম্যাম। না ভালো, কাপড়ের মেটেরিয়ালটা খুবই পিওর মুগা টাসর ম্যাম, অরিজিনাল যেটা মুগা টাসর ওটা। ওই যে স্যার চা খাবে? চা খাবে না? না, আমি আর চা খাবো না। গবলু কিছু খাবি? এইটা ভালো লাগছে না। এইটা দেখে এই কালারটাও বেশ সুন্দর, এটা ব্যাপারটা। এটা পুরো আপনার হাইলাইট আছে শাড়িটা। এটা ব্লাউজটা কি রকম হবে? সেম কালার হবে, আপনার কাজ পাবেন হাতে। সংস্কৃতি থেকে শাড়ি কেনা হয়ে গেছে, এখন যাব হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস, দেখি ওখানে কি পাই। এখানে তো ভালোই শাড়ি পেয়েছি। আপনাদের সাথে এগুলো সব পরে পরে শেয়ার করব, এখন করছি না। পুজোর আগে আগে বা বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর গুবলুকে হোটেলে রেখে এসেছি, কারণ ওর জ্বর লাগছিল, ওষুধ দিয়ে ওকে খাইয়ে হোটেলে ওর রেস্ট নিচ্ছে। আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবরে খেতে। আসলে আসার আগে গোলক আমাকে বলেছিল কোথায় কোথায় খাওয়া যায় তুমি দেখো, তারপরে ও নিজেই খুঁজে বের করেছিল যে কোথায় কোথায় ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে সেখানে যাব। যতদিন আমরা কলকাতায় থাকবো সেই সব রেস্টুরেন্টেই ঘুরে ঘুরে আমরা খাবো। তো চলে এসেছি আজকে ভূতের রাজা দিলবরে। আর ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগলো যে আপনাদের কি বলবো। এমনি তো সত্যজিৎ রায় আমাদের খুবই কাছের, তার মুভি তো আর কিছু বলার নয়। আর সেই রকম একটা অ্যাম্বিয়েন্স পেয়ে আরও ভালো লাগছে। আর দেখুন সামনে কাকে দেখতে পেলাম। আপনারা কি কেউ বর চান তাহলে চেয়ে নিন, এনার কাছ থেকে পেয়ে যাবেন মনের মতো বর। তো যাই হোক, চলুন দেখি কীরকম কি খাবার পাওয়া যায়। আমরা চাইছিলাম একদম বেঙ্গলি যে অথেন্টিক খাবার হয় সেটা খেতে, তো সেই জন্যই চলে এসেছি এখানে। এইরকমই রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে বেঙ্গলি অথেন্টিক থালি পাওয়া যায়। তো তার মধ্যে এই ভূতের রাজা দিলবর আমাদের খুব ভালো লেগেছিল। আর দেখুন চারিদিকে কি সুন্দর লাগছে, এখানে একটা প্রদীপ জ্বলছে। আর এই দেখুন আমাকেও কীরকম একটা ভূতের মতোই লাগছে যেন। চলুন, আর আমাদের টেবিলেও একটা প্রদীপ আছে। গোলক বলছিল আমাদের প্রদীপটা তো জ্বালাইনি। বললাম থাক, জ্বালাইনি তো কি হয়েছে, সবার টেবিলে প্রদীপ জ্বলছে, আমাদের টেবিলে কেন প্রদীপ জ্বলছে
বলছে গোলক অনেকদিন ধরে বলছিল এটাতে যাবো, তো ফাইনালি এসেছি। আর আমরা এমন জায়গায় হোটেলটা নিয়েছি আমাদের থাকার, ওখান থেকে সব কিছু কাছাকাছি মোটামুটি, খুব বেশি দূরে না। শুধু আমাদের কালকে ব্যারাকপুরে গেছিলাম ওই দাদা বৌদির বিরিয়ানি খেতে, ওইটাই দূর হয়ে গেছিল। বাকি মোটামুটি কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি, সবই মোটামুটি কাছাকাছি, ওই জন্য বেশ ভালো লাগছে। আর আমাদেরকে মেনিউ দিয়ে গেছে, এখানে আমরা মেনিউ দেখে নিয়েছি কি কি আছে। দেখুন এখানে গুপি থালি আছে, বাঘা থালি আছে আর হীরক রাজার থালি। গুপি থালি বলছে কারণ এখানে চিকেন আছে, যেটা বাঘা থালি মানে ওখানে মাটন আরও অনেক কিছু আছে, মাটন আছে বলেই বলছে ওটাকে বাঘা থালি। আর এখানে আছে হীরক রাজার থালি, এখানে এটা আরও বড় থালিটা, তো এত খেতে পারবো না, তাই আমি বাঘা থালি নিয়েছি, গোলক গুপি থালি। দুজনে মিলে দুজনেরই অল্প অল্প টেস্ট করে খাবো। তবে দুটো থালিতেই কিছু কমন আছে, কিছু জিনিস আনকমন আছে, তো যেগুলো আনকমন আছে সেগুলোই আমরা ভাগাভাগি করে খাবো। আর ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন গুপি বাঘা, কি মনে পড়ে ছোটবেলার এই মুভিগুলো, সত্যি আজও ভুলতে পারি না। আর চারিদিকটা এত সুন্দর করে ওরা সাজিয়েছে, পুরো মনে হচ্ছে যেন আমরা চলচ্চিত্রের মধ্যেই চলে এসেছি। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি কখন খাবারটা এসে পৌঁছবে আর খাবার থালার ওপর পুরো ঝাঁপিয়ে পড়বো। ওই দেখুন চলে এসেছে আমাদের থালি, এখানে প্রথমে গোলককে দিয়ে দিল আর আমাকেও। আমাদের এখানে কি কি আছে আপনাদেরকে মেনুতে বলি, দেখুন ভাত, পাঁপড়, মানে পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, আর এইটা কি জানেন, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাটা, আর এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। ওহ কি ভালো যে একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। শুক্তো এলো, মুগের ডাল এলো, এখানে এলো পাবদা মাছের ঝাল, আর এখানে গোলককে দিয়েছে চিংড়ি, ওর থালিতে চিংড়ি আছে। আর এখানে এলো মাটন, গোলককে দিয়েছে এখানে কাঁচা লঙ্কা চিকেন বোধ হয় ওটাকে বলে। তো যাই হোক, অনেক কিছুই দিয়ে গেছে, এখনও কিছু আসতে বাকি আছে। তো চলুন আগে একটু ভাতটা ভেঙে খেয়ে দেখি, তারপরে বাকিগুলো কখন আসবে সেটা ভেবে দেখব। পেটে এত খিদে পেয়েছে যে কি বলবো। এই যে চলে এসেছে, পায়েস দিয়েছে, নলেন গুড়ের পায়েস, আর সাথে আছে এখানে চাটনি, আর গরম গরম এখানে রসগোল্লা। রসগোল্লাটাও দারুণ দেখুন, তবে এই দুটো রসগোল্লা আমাদের দুজনের জন্য। চলুন এবার শুরু করি। দারুণ করেছিল জানেন, সাথে একটা গন্ধরাজ লেবুও দিয়েছিল, যেটা মেয়েকে ভাত খেতে এত ভালো লাগছিল, ভাবছিলাম বাকি জিনিসগুলো কি করে শেষ করবো, এটাই খেতে এত ভালো লাগছে। তবে আমাকে গোলক বলছিল বেশি ভাত খেও না, যেই জিনিসগুলো দিয়েছে সেগুলো খাও, বেশি ভাত অল্প অল্প করে খাও। তো আমি সেটাই করছিলাম, ভাত অল্প খেয়ে এইসব দিয়েই খাচ্ছিলাম বেশি। ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক বাটাটা করেছিল অসাধারণ করেছিল, প্রত্যেকটা খাবার এত সুন্দর, শুক্তোটাও এত সুন্দর। আর এখানে রসগোল্লাটা দেখুন, আমি জীবনে না এত নরম রসগোল্লা কখনো দেখিনি, এত সুন্দর রসগোল্লাটা ছিল, মুখে দিতেই রসগোল্লাটা যেন মেল্ট হয়ে যাচ্ছিল, এত ভালো। তবে এই রসগোল্লা আরও খেতে ইচ্ছা করছিল, কিন্তু পেট এত ভর্তি হয়ে গেছিলো আর খেতে পারলাম না। পানও দিয়ে গেছে, তবে পানটাও আর খেতে পাচ্ছিলাম না জানেন, এতটাই পেট ভরে খেয়েছি। আজকে শুধু পেট ভরে খাইনি জানেন, মনটাও ভরে খেয়েছি, এত ভালো লেগেছে খাবারগুলো। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে খাবো, ভূতের রাজা দিল পরে, টু গুড, অসাধারণ লেগেছে আমার খেতে। আপনারা যারা যারা চান এখানে আসতে পারেন, ভীষণ সুন্দর খাবার, এত টেস্টি। কচু শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, অসাধারণ। রসগোল্লাটা তো মানে বলার নয়, একদম নরম তুলোর মতো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এত ভালো। আমার রসগোল্লাটা দারুণ লেগেছে, নেহাত পেটটা ভরে গেছে তাই আরেকটা খেতে পারলাম। পাবদা মাছটাও দারুণ হয়েছিল, দারুণ, ভীষণ ভালো খেলাম, মানে এত ভালো খেলাম। আর আমরা না যা কিছু করি ডলারে হিসেব করি, আর ডলারে হিসেব করে দিচ্ছি এত কম, মানে এত কমে এত সুন্দর খাওয়া দাওয়া, মানে ভাবতে পারা যায় না। ইউএসএতে এই থালিটার কত দাম হতে পারে মাঝে মাঝে আমি ভাবি। তো যাই হোক চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আরও টুকটাক কেনাকাটা আছে, করে বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো। আজ হচ্ছে নেক্সট ডে, আর আজকেই আমরা বাড়ি যাব, মানে মেদিনীপুরের দিকে আমরা রওনা দেব। আর আজকে দুপুরের পর আমাদের গাড়ি আসবে আমাদের নিতে। তো তার আগেও কিছু টুকটাক শপিং ছিল, করে আমরা এসেছি আর একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে সপ্তপদীতে খেতে, এখানে লাঞ্চ করতে। তবে কালকে আমি এত ঠুসে ঠুসে খেয়েছি আমার পেটে, আর আজকে অবধি এখনও জায়গা নেই। গোলক খাবে বলেছিল, কারণ ও উইশ লিস্ট করে রেখেছিল, ও তো বাদ দেবে না, তাই ওর সাথে আমাকেও আসতে হয়েছে। আর জায়গাটা কি সুন্দর সাজানো দেখুন, আমার সব কালারগুলোই প্রিয়, চেয়ারের কালারগুলো আপনাদের তো বলি, এই কালারটা আমার কতটা ফেভারিট। এত সুন্দর চারিদিকটা মানে সাজিয়েছে, আমার দেখতেই কি ভালো লাগছিল।
তো চলুন, মেনু কার্ড দিয়ে দিয়েছে, তবে আমি তো ঠিকই করে রেখেছি কি খাবো। এখানেও আজকে গোলক একদম অথেন্টিক বেঙ্গলি থালি খাবে, কারণ সব জায়গারই কিছু স্পেশাল থাকে জিনিস, তো সেগুলোই ওর টেস্ট করার বেশি ইচ্ছে। আলাকাটে আর কিছু নেব না, আর মানে গোলক নেবে না, আমি আলাকাটে নেব। যেমন একটু আলু ভাজা নেব, একদম প্লেন একটা ডাল নেব আর ভাত নেব, কারণ ওই যে বললাম গুবলুরও শরীরটা একদম ভালো নেই, ওর বারবার জ্বর আসছে, তাই ওকে একটুখানি প্লেন খাবার খাওয়াবো, সাথে আমিও তাই। আর এখানে আপনাদেরও মেনুটা দেখাচ্ছি, যদি আপনারা কেউ আসেন তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে গুবলু বসে আছে, ও তো একদম খেতে চাইছে না, কিন্তু একটু কিছু না খেলেও নয়, জ্বরের ওষুধটা দেয়া যাবে না। হালকা জ্বর আসছে, আসলে ওই যে একটা চেঞ্জ তো হয়ই, এসেই চেঞ্জ এতটা মানে ওয়েদারের, তারপরে আবার এত ঘোরাফেরা হচ্ছে ওর, হয়তো সেটার জন্যই শরীরটা একটু খারাপ। কাঁচা আমের শরবত, চল খাও। কিছু এনজয় করছে গোলক, চুটিয়ে খাচ্ছে। ভালো করেছে, এই তো তোমার থেকে একটু শেয়ার করো। আসলে আমার খুব এটা খাবার ইচ্ছে নেই না গো, আমার বলছি না। ভালো করেছে, গোলক আমার সাথে শেয়ার করতে চাইছে, বলছে তুমি খাবে না, বলছে তোমার সাথে শেয়ার করবো। আমরা পুরো লিস্ট করে রেখেছিলাম কলকাতায় এসে কোথায় কোথায় খাবো। আমি একদিনই ভূতের রাজা দিল বরে খেয়ে আমার এমন অবস্থা। খাবার খুব ভালো ছিল, আসলে অতটা খাওয়া অভ্যাস নেই তো, টিপে টিপে খেয়েছি, পুরো একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছে, সেই জন্য আর ইচ্ছে করছে না আজকে। তার শরীরটাও ভালো লাগছে না আমাদের, কারণ এসের থেকে আমরা ঘুরছি না, রেস্ট নিইনি, সেই জন্য একটু শরীরটাও একটু আমাদের অসুস্থ। বুধের সকালে জ্বর এসেছিল। তো যাই হোক, দেখি এখানে খাবারটা খেয়ে কেমন। আমি খুব হালকা খাবার অর্ডার করেছি, ডাল ভাত আলু ভাজা। গোলক একটা থালি করেছে, আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন গোলকের থালি এসে গেছে, দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন আছে, আর একটা কি কারি আছে জানি না, আর আছে এখানে আলুর দম আর ছোলার ডাল, সাথে আছে ভাত মানে প্লেন রাইস, লুচি দেবে, তার সাথে আছে এখানে পোলাও, ফিশ কাটলেট, স্যালাড আর ঝুরি আলু ভাজা, সব মিলিয়ে একদম জমজমাট, দারুণ। লুচিও দিয়ে চলে গেছে। আমি গোলককে বলছিলাম এক তো পোলাও, তার সাথে আবার লুচি খাচ্ছ। আর এই দেখুন আমারও খাবার চলে এসেছে, এখানে ঝুরি আলু ভাজা, একদম প্লেন মুগের ডাল আর সাথে রাইস। আমাদের খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। 2-3 দিন ধরে মা বাবারাও ওয়েট করছে কবে আমরা আসব, আর আজকে আমরা ফাইনালি যাচ্ছি বাড়ি। তো ভীষণ আনন্দ হচ্ছে, ভালোও লাগছে। তো চলুন দেখা হবে এবার ওখানে গিয়ে। ভাবছি ব্লগটাও আজকে এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।